লাইলাতুল কদর মিস করবেন না, এই 8টি আমল করুন। ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে শুনুন, বুঝতে পারবেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ এই রাত 1000 মাসের চেয়ে উত্তম। সূরা কদর আয়াত নং 3। লাইলাতুল কদরে কে কি বাস্তবসম্মত আমল করবেন? 1. প্রতিদিন সামান্য হলেও সাদাকা দিন। রমাদানের শেষ 10 রাতে প্রতিদিন 1 টাকা হলেও দান করুন। যদি তা কদর রাতে পড়ে যায়, আপনার সাদাকার সব 1000 মাস ধরে সাদাকা করা শামিল হয়ে বহু গুণে বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। 2. রমাদানের শেষ 10 রাতের প্রত্যেক রাতে অন্তত 2 রাকাত নফল নামাজ পড়ুন। যদি আপনার এই নামাজ কদর রাতে পড়ে যায়, ইনশাল্লাহ এটা 1000 মাস প্লাস ধরে নফল ইবাদতের সবের মতো বিশাল হয়ে যেতে পারে। 3. শেষ 10 রাত প্রতিদিন কোরআন তেলাওয়াত, 1 পৃষ্ঠা হোক, 20 মিনিট হোক, 1 ঘন্টা হোক, আপনি শেষ 10 রাতে কোরআনের সাথে বিচ্ছিন্ন থাকবেন না। ভাবুন, আপনার তেলাওয়াত যদি কদর রাতে পড়ে যায়, ইনশাল্লাহ সেটা 1000 মাস ধরে কোরআন পড়ার সওয়াবের শামিল হতে পারে। আপনি কি কখনো 1000 মাস প্লাস ধরে কোরআন এমনি পড়তে পারবেন? সুবহানাল্লাহ। এবার পড়বেন যদি এই 10টি রাতকে কাজে লাগান। 4. কোরআন বুঝে পড়ার চেষ্টা করুন। এক আয়াতের অর্থ, 1 লাইনের তাফসির, নোট যতটুকু পারেন পড়ুন এই রাতে। কোরআন নাজিলের রাতে কোরআন বুঝে না পড়লে কিভাবে হবে? হতে পারে আপনার বুঝে কোরআন পড়া 1000 মাস ধরে চলা এক আমলের মতো ওজন হতে পারে ইনশাল্লাহ। 5. এ রাতে আল্লাহর সাথে কথা বলুন। ভয়, কষ্ট, অপরাধবোধ, স্বপ্ন, আপনার মনের সব চাওয়া পাওয়া সবকিছু এই রাতে আল্লাহকে বলুন। শেষ 10 রাত জুড়ে প্রতি রাতেই আল্লাহর সাথে কথা বলুন। আপনার এই দোয়া যদি কদর রাতে উঠে যায়, ইনশাল্লাহ তবে সেই দোয়া আল্লাহর অনুমতিতে 1000 মাস ধরে দোয়া করার মতো কুবালিতির দরজাগুলো খুলে দিতে পারে। 6. দোয়ার লিস্ট বানিয়ে নিন। ইমান, সুস্থতা, হালাল রিজিক, পরিবারের বরকত, সন্তানদের হিদায়াত, উম্মার শান্তি, মুসলিমের কষ্টের অবস্থা, সব লিস্ট বানিয়ে চাইতে থাকুন। আপনি চাইতে ক্লান্ত হলেও আল্লাহ তাআলা দিতে ক্লান্ত হন না। আর যদি এই চাওয়া লাইলাতুল কদরে পড়ে যায়, ভাবুন কত চমৎকার ফয়সালা হতে পারে আপনার জন্য। 7. লাইলাতুল কদরের মাসনুন দোয়াটি বেশি পড়ুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটি শুদ্ধ উচ্চারণে বারবার পড়ুন প্রতি রমাদানের রাতেই। এই দোয়া যদি লাইলাতুল কদরে উঠে যায়, ইনশাল্লাহ আপনার জন্য ক্ষমার দরজা অবিশ্বাসভাবে খুলে যেতে পারে। জামিউত তিরমিজি হাদিস নং 3513। 8. এ রাতে ছোট বড় সব ভালো কাজের সুযোগ লুফে নিন। রান্না, সাহায্য, বাসন ধোয়া, আত্মীয়র খোঁজ নেওয়া, রাগ ছেড়ে দেওয়া, বিপদ বন্ধ করা, এসব ইবাদত হতে পারে নিয়ত ঠিক থাকলে। আর যদি এই কাজটা লাইলাতুল কদরে পড়ে যায়, ইনশাল্লাহ তার সব 1000 মাস প্লাস ধরে চলা আমাদের মতো বিশাল হতে পারে। সুবহানাল্লাহ। আসলে আমরা আমাদের রবের কোন নিয়ামতগুলো অস্বীকার করব, যিনি আমাদের লাইলাতুল কদরের মতো একটি রাত উপহার দিয়েছেন। একটি গুরুত্বপূর্ণ সতর্কতা, লাইলাতুল কদরের রাত শুরু হয় মাগরিবের পর থেকেই। আমাদের প্রচলিত অভ্যাসে অনেকে রাতের আমল বলতে রাত 12টার পর থেকে আমল করা শুরু করেন, কিন্তু ইসলাম হিসেবে রাত শুরু হয় মাগরিবের পর থেকেই, অর্থাৎ 20তম রোজার ইফতারের পর থেকেই 21তম রাত শুরু হয়ে যায়। উদাহরণস্বরূপ হতে পারে এবছর 21শে রমাদান লাইলাতুল কদর হবে, তা আপনি মাগরিবের সময় থেকেই সচেতন হয়ে যাবেন লাইলাতুল কদর পালন করার জন্য। ইফতারের পর থেকে আপনার আমল, সাদাকা, সাহায্য, দোয়া, ইবাদত সবই কদর রাতে আমল হিসেবে পড়ে যেতে পারে। ঠিক এইভাবে ইফতারের পর ঝগড়া, বিবাদ, গীবত, বাজে কথায় লিপ্ত হয়ে যেন আমরা নিজেদের হাতেই কদর রাতের বরকতের দরজা বন্ধ না করে দেই। আল্লাহ তাআলা আমাদের এমন হতভাগা হওয়া থেকে হেফাজত করুন। ধরুন রমাদানের শেষ রাত চলছে এবং ইফতারের পর আপনি কারোর সাথে ঝগড়া শুরু করলেন, তাহলে আপনার একটি গুনাহ জমা পড়ে গেল কদর রাতেই। যদি ওই দিন লাইলাতুল কদর হয়ে থাকে, আল্লাহ মাফ করুন। এভাবে আপনি লাইলাতুল কদর থেকে নিজেকে বঞ্চিত করবেন না। তাই রমাদানের শেষ 10 রাতে মাগরিবের পর থেকে সতর্ক হয়ে যাবেন কদর রাতের আমল করার ব্যাপারে। সবের নিয়তে পৌঁছে দিন সবার কাছে, আর যে যত পারবেন কপিলিং করে দিন। ويبرأ جروح الكاسين